আজকে করব ঘি ভাত। অনেক দিন খাওয়া হয় না, তো ঘি ভাত করার জন্য লাগছে হচ্ছে আমার ফুলকপি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি, আর আলু, কাঁচা লঙ্কা, আর গোবিন্দভোগ চাল, মটরশুঁটি, আর লাগছে বাটার। ঘি ভাত যেহেতু বলেছি, আর শীতকালের রাত ঘিটা খুব একটা সহ্য হয় না, এই জন্য একটু বাটারই নিয়ে নিয়েছি, আর অল্প সর্ষের তেল দেবো। এটা মার হাতে স্পেশাল ঘি ভাত। কড়াই বসিয়ে দিয়েছি, আর তখন ভুল করে বলে ফেলেছিলাম সর্ষের তেল, আসলে সাদা তেল দিয়ে করতে হবে। তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু দিয়ে দেবো বাটার। বাটারটা গলে যাক, অল্প করে দিয়েছি। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু সাঁতলিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ফুলকপি। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ভালো লাগে না, একটা গন্ধ বিচ্ছিরি হয়ে যাবে, আর হালকা ভাজলে একটা সুন্দর একটা স্মেল আসবে। ফুলকপিটা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, পরে আবার দেবো। নুনটা দিলে একটুখানি ফুলকপিটা একটু হালকা নরম হয়ে যাবে। সবজিটা আমার সাঁতলানো হয়ে গেছে, এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ দেবো, কারণ মা বলে হলুদ ছাড়া খেতে নেই নাকি, তো এই জন্য অল্প হলুদ দিয়ে দিলাম। এটাতে তো হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই, একটু সাদা সাদা হবে দেখতে। আমার সাঁতলানো হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো। কাঁচাটা লঙ্কাটা এখন দেবো না, কারণ এটা বেশি ঝাল ভালো লাগে না বলে এই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। আর এটা বাচ্চাও খাবে, তো এই জন্য আমি কাঁচা লঙ্কাটা নামানোর আগে দিয়ে দেবো। এটা ভালো করে একটু সাঁতলিয়ে নেবো চালটা। আমার ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, আমি একটু তাড়াতাড়ি করার জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে জল দেবো, কারণ নাহলে ফুলকপিগুলো বেশি ঘেটে যাবে আর ভালো লাগবে না। ফুলকপিগুলো একটু গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর তখন ভুল করে বলে ফেলেছিলাম সর্ষের তেল, আসলে সাদা তেল দিয়ে করতে হবে। তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু দিয়ে দেবো বাটার। বাটারটা গলে যাক, অল্প করে দিয়েছি। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু সাঁতলিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ফুলকপি। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ভালো লাগে না, একটা গন্ধ বিচ্ছিরি হয়ে যাবে, আর হালকা ভাজলে একটা সুন্দর একটা স্মেল আসবে। ফুলকপিটা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, পরে আবার দেবো। নুনটা দিলে একটুখানি ফুলকপিটা একটু হালকা নরম হয়ে যাবে। সবজিটা আমার সাঁতলানো হয়ে গেছে, এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ দেবো, কারণ মা বলে হলুদ ছাড়া খেতে নেই নাকি, তো এই জন্য অল্প হলুদ দিয়ে দিলাম। এটাতে তো হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই, একটু সাদা সাদা হবে দেখতে। আমার সাঁতলানো হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো। কাঁচাটা লঙ্কাটা এখন দেবো না, কারণ এটা বেশি ঝাল ভালো লাগে না বলে এই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। আর এটা বাচ্চাও খাবে, তো ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা নামানোর আগে দিয়ে দেবো। এটা ভালো করে একটু সাঁতলিয়ে নেবো চালটা আমার ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন,
আমি একটু তাড়াতাড়ি করার জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি, আর বেশি পরিমাণ অল্প পরিমাণে জল দেব, কারণ নাহলে ফুলকপিগুলো বেশি ঘেটে যাবে আর ভালো লাগবে না। ফুলকপিগুলো একটু গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। জল টেনে গেছে, এবার একটু হালকা স্টিম করে দেব। রেডি হয়ে গেছে, এবার একটু বাটার দিয়ে দেবো, আর একটু বাটার দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট মায়ের হাতের স্পেশাল ঘি ভাত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা। জল টেনে গেছে, এবার একটু হালকা স্টিম করে দেব। রেডি হয়ে গেছে, এবার একটু বাটার দিয়ে দেবো, আর একটু বাটার দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট মায়ের হাতের স্পেশাল ঘি ভাত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।